আসসালামু আলাইকুম। বিএনপি যে কত বড় নির্লজ্জ তার প্রমাণ কিন্তু জাতি অলরেডি বুঝতে শুরু করেছে। কারণ বিএনপি তাদের নির্লজ্জতা অলরেডি প্রকাশ করতে শুরু করেছে। আপনারা জানেন যে বিএনপি নেতা তারেক রহমান নির্বাচনের আগে কিছু কথা বলেছিলেন। বিশেষ করে নির্বাচিত হলে তিনি কোনো গাড়ি সরকার থেকে ব্যবহার করবেন না এবং সেই গাড়ির যে ড্রাইভার থাকবে সেই ড্রাইভারও তিনি নিজের পকেট থেকে ড্রাইভারের বেতন দেবে এবং সেই তেলের যে টাকাটা আছে গাড়ি পরিবহনের ক্ষেত্রে সেই তেলটাও তিনি নিজের পকেট থেকে ভরাবেন। আর এর পরে দেখা গেল নির্বাচনের পরে তার যে ৬০ জন মন্ত্রী আছে ৬০ জন মন্ত্রীর মধ্যে মাত্র একজন মন্ত্রী পাওয়া গেল না যে এরকম তার সেই কথাটাকে অনুসরণ করলো। এটা কিন্তু পাওয়া যায়নি। আপনারা দেখুন, মাত্র ১৮ লিটার তেলের লোভ যে মন্ত্রীরা সামলাতে পারে না সেই মন্ত্রীরা আবার দেশের কি উন্নয়ন করবে? এত বড় নির্লজ্জ হলে কেমনে হয়? আর সবচেয়ে বড় কথা, আপনারা দেখবেন যে বিএনপি কিন্তু প্রচুর পরিমাণে মিথ্যাচার শুরু করে দিয়েছে। মিথ্যাচারের দিক থেকে এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে আছে সালাউদ্দিন চৌধুরী। আপনারা জানেন যে এই সালাউদ্দিন নির্বাচনের আগে বলেছিলেন যে নির্বাচিত হলে একদম রাষ্ট্রীয়ভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তবে তারা কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং বলেছিল যে গণভোট নির্বাচনের দিনেই দিতে হবে, কোনোভাবেই আগে দেওয়া যাবে না। সেই গণভোটে যে রায় আসবে সেই রায়কেই তারা বাস্তবায়ন করবে। আর এখন তারা বলতেছে এই গণভোট নাকি পুরোটাই একটা অবৈধ এবং এই গণভোটে যে ৪টি মূলনীতি ছিল সেই ৪টি মূলনীতি সম্পর্কে সাধারণ মানুষ জানে না। এখন কথা হচ্ছে, আমি ব্যক্তিগত হিসাবে আমি তো এই ৪টা মূলনীতি সম্পর্কে জানি এবং জানার পরেই আমি আমার ভোটটা দিয়েছি হাঁ ভোটে। এখন আমার ভোটটা তাহলে কী হবে? মূল্যায়নটা কোথায় গেল? সালাউদ্দিন চৌধুরী কিন্তু নির্বাচনের আগে এবং নির্বাচনের পরের কথায় পুরোপুরি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। যদি তার ভিডিওটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে। যে সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে। এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়ন। এরপরে সেই আমতারেককে নিয়ে, আমতারেককে তো আপনারা সবাই চেনেন। মাঝে মাঝে তিনি অনলাইনে এসে আউল ফাউল কথাবার্তা বলে ভাইরাল হওয়ার একটা চেষ্টা চালান। এই আমতারেক বলেছেন যে যারা ৭২-এর সংবিধান মানবে না তারা রাজাকার। আর অথচ এই ৭২-এর সংবিধান নিয়ে খালেদা জিয়া কিন্তু আগেই বলেছিলেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তার মানে ৭২-এর সংবিধান খালেদা জিয়া নিজেও মানতেন না। তাহলে ৭২-এর সংবিধান যেহেতু খালেদা জিয়া নিজেও মানতেন না, তার কথা অনুযায়ী খালেদা জিয়া তাহলে কি হচ্ছে? রাজাকার হয়ে যাচ্ছে। বিএনপি এই বিষয়ে কি বলবে? যেই বলবে ৭২ সংবিধান চায় না সে টাটকা একটা রাজাকার, রাজাকারের বাচ্চা। যেই বলবে একবারে স্পষ্ট হিসাব, চোখে চোখ রেখে বলে দেব। এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আন্দালিব রহমান পার্থ খুব জনপ্রিয় একটা নাম ছিল এবং বিতর্কিক ছিলেন। তিনি খুব সাবলীল ভাষায় কথা উপস্থাপন করতে পারেন। ৫ই আগস্টের পর তার যে কথা ছিল, যার যে বক্তৃতা ছিল, তার যে দেশ এবং জাতিকে নিয়ে আলোচনা ছিল, সেটা পুরোই ঘুরে গিয়েছে। অর্থাৎ একদম সালাউদ্দিন সাহেব যেরকম মিথ্যাচার করতেছে, আন্দালিব রহমান পার্থ কিন্তু সংসদে দাঁড়িয়ে একই রকম মিথ্যাচার করতেছে। তার ভিডিওটা একটু দেখেন। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? আচ্ছা, তার মানে তিনি কিন্তু এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়, সেই সংস্কারের যে ভোট দিয়েছে মানুষ, এই ভোটের কোনো মূল্যই নেই। এখন বিএনপি পুরোপুরি এই প্রায় ৭০% হাঁ ভোটের যে হাঁ ভোট পড়েছে, এই হাঁ ভোটকে কিন্তু বাতিল করে দিচ্ছে বা তারা ক্ষমতায় আছে এই ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা চালাচ্ছে। এই মিথ্যাচার নিয়ে বিএনপি কতদিন ক্ষমতায় থাকবে? বিশেষ করে আপনারা যদি দেখেন, শহীদ ওসমান হাদি কিন্তু জীবিত থাকা অবস্থায় বলেছিলেন বিএনপি যদি কোনো অবস্থাতেই ক্ষমতায় আসে তাহলে বিএনপি ৩ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পরবর্তীতে তিনি সেটাকে আবারও রিপিট করে বলেছিলেন। তার মনে হয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসলে
3 বছর নয় 2 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর এখন যে পরিমাণ মিথ্যাচার করতেছে, সেই পরিমাণ মিথ্যাচার দিয়ে বোঝাই যাচ্ছে যে আসলে বিএনপি আগামী 1 বছর ক্ষমতায় টিকবে কি না টিকবে, এই বিষয়ে কিন্তু জনগণ অলরেডি প্রশ্ন ছড়া শুরু করে দিয়েছে। তার মানে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির যে ভাবনা, সেটা হচ্ছে সংবিধান যা আছে সব তেমনই থাক, অর্থাৎ আওয়ামী লীগের সব কিছুই তাদের চলবে, শুধু আওয়ামী লীগ চলবে না। অর্থাৎ আওয়ামী লীগ সরকার ছিল, তারা বাদ দিয়ে তাদের সব কিছুই তাদের ক্ষেত্রে চলবে। মানে ওটা তো একটা ফেসিস্ট আওয়ামী লীগ ছিল, আর ফেসিবাদ তারা কায়েম করে গেছে, সংবিধানও তারা সেভাবেই প্রণয়ন করে গিয়েছে বা সংবিধানও তারা সেভাবেই সংস্কার করে গিয়েছে। তার যে সংস্কার আছে সে সংস্কার সরকার দলীয় লোকজনের কাছে তো ভালোই হওয়ার কথা, কারণ তাদেরও ফ্যাসিস্ট করতে এই সংবিধান অবশ্যই সহযোগিতা করবে। যার কারণেই হয়তো বা বিএনপি এই 72 সংবিধানের প্রতি এত বেশি প্রেম দেখাচ্ছে। আপনার কি মনে হয় বিএনপির 72 সংবিধানের প্রতি এত প্রেম থাকার পিছনে প্রধান কারণ কি হতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।